তো তোমরা যারা 2027 সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, বর্তমানে ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের সামনেই টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের 8 মার্ক, 4 মার্ক এবং 2 মার্ক প্রশ্নের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের এই ক্লাসে বলবো তোমরা টেস্ট পরীক্ষার জন্য দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন 8 মার্কের প্রশ্ন, কোন কোন 4 মার্কের প্রশ্ন এবং কোন কোন 2 মার্কের প্রশ্ন তৈরি করে যাবে বা এখন থেকে তৈরি করবে। আর এই যে সাজেশনটা, এই সাজেশনটা কিন্তু টেস্ট পরীক্ষার জন্য তো গুরুত্বপূর্ণই, পাশাপাশি ফাইনাল পরীক্ষার জন্যও কিন্তু সমানভাবেই গুরুত্বপূর্ণ। যদিও আমি ফাইনাল পরীক্ষার জন্য আলাদাভাবে সাজেশন দেব, তবে যেহেতু সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, তাই টেস্ট পরীক্ষাটাই কিন্তু তোমরা ফাইনাল হিসাবে ধরে ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে? কারণ টেস্ট পরীক্ষা যদি ভালো স্কোর করতে পারো বা টেস্ট পরীক্ষার আগে যদি তোমাদের প্রস্তুতিটা ভালো থাকে, তাহলে কিন্তু ফাইনালের যে রাস্তা সেটা কিন্তু অনেকটাই সোজা হয়ে যাবে। সেক্ষেত্রে টেস্ট পরীক্ষাকে কিন্তু ভালো করে গুরুত্ব দিয়ে তোমাদের করতে হবে। আমি কিন্তু অলরেডি তোমাদের প্রথম অধ্যায় থেকে 4 মার্ক এবং 2 মার্কের সাজেশন দিয়েছি, কারণ প্রথম অধ্যায় থেকে কিন্তু কোনো রকমের 8 মার্কের প্রশ্ন পরীক্ষায় আসে না। সেক্ষেত্রে আমি সেখান থেকে, যেহেতু 4 মার্ক এবং 2 মার্কের বড় প্রশ্ন আসে, তো সেখান থেকে আমি অলরেডি সাজেশন দিয়ে ফেলেছি। তো সেই সাজেশন ক্লাসটা দেখে আসো। তার পাশাপাশি প্রথম অধ্যায় থেকে কিন্তু আমি এমসিকিউ প্রশ্ন সাজেশন দিয়েছি, তো সেই ক্লাসগুলো কিন্তু করে আসো। তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা তোমরা চ্যানেলে গেলেই কিন্তু সেই কোশ্চেনগুলো দেখতে পারবে। ঠিক আছে? তো আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়। তো এমন করেই কিন্তু আমরা সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেবো, যাতে তোমরা, আমি একটা অধ্যায় দেবো, সেই অধ্যায়ের সাজেশনটা তোমরা ভালো করে প্রশ্নগুলো তৈরি করবে। তারপরে পরবর্তী অধ্যায় যখন দেবো, তারপরে সেই অধ্যায়টা তৈরি করবে। ঠিক আছে? কারণ একবারে দিলে তোমরা কিন্তু, মানে একবারে দিলে কি হবে, একবারে দিলে তোমরা করতে পারবে, তবে ভাগ ভাগ করে দিলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? আর টেস্ট পরীক্ষার আগে আমি একবারেও দিয়ে দেবো একটা, মানে এর থেকে প্রশ্ন কমিয়ে, তো সেটাও কিন্তু টেস্ট পরীক্ষার আগে আমি দিয়ে দেবো। আর এই অধ্যায় থেকেও কিন্তু আমরা এমসিকিউ এবং এসিকিউ সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টেস্ট পরীক্ষার জন্য তোমরা চ্যানেলটাকে ফলো করতে পারো। তাহলে দেখবে তোমাদের টেস্ট পরীক্ষা বলো বা ফাইনাল পরীক্ষা বলো, দুটো পরীক্ষার জন্য কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিও বা ক্লাস পেতে চলেছো। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা কোথা থেকে ক্লাসটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তো শুরু করছি আজকে সাজেশন। তোমরা খাতায় প্রশ্নগুলো লিখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে চলে আসি 8 মার্কের প্রশ্ন। 8 মার্কের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো তৈরি করবে? দেখো, প্রশ্ন কিন্তু বেশ কিছু প্রশ্ন পড়তে হবে। হাতে গোনা 1 বা 2টো প্রশ্ন বলে দেবো, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা বিপদে পড়তে পারো। সেক্ষেত্রে যেগুলো দরকার সেগুলো তো করতেই হবে আমাদের, তাই না? তো এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো করবে দেখো। প্রথম যে প্রশ্নটা করবে, এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রায় কিন্তু প্রত্যেকটা স্কুলে এই টেস্ট পরীক্ষার ক্ষেত্রে 2 নম্বর অধ্যায় থেকে কিন্তু এই প্রশ্নটা প্রায় 90% স্কুলে দেওয়া হয়। কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক। প্রশ্নটা কিভাবে দেবে? শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, এবং উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 8 মার্কের দিলে পুরোটা দেবে। যদি এই প্রশ্নটা কিন্তু 4 মার্কে দেওয়া হয়, 4 মার্কে দিলে শুধুমাত্র এই যে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, এতটাই দেবে 4 মার্কে। বা এটাও 2 মার্কেরও, মাঝে মাঝে 2 মার্কেরও কিন্তু প্রশ্ন দেয়। সেক্ষেত্রে তোমরা 8 মার্কেরই করে যাও, 2 মার্কের দিলে একটু তোমরা গুছিয়ে জাস্ট লিখে দিতে পারবে। বাকি 4 মার্কের দিলে শুধু এতটাই তোমাদের লিখতে হবে। কিন্তু এটা 8 মার্কের ক্ষেত্রে বেশিরভাগ দেওয়া হয়। তো 8 মার্কের জন্য কিন্তু এই অধ্যায় থেকে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্নটা ভালো করে করবে, যেটা বললাম, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, এবং একই সাথে উচ্চশিক্ষার বিস্তারে, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তারপরে প্রশ্ন কি করবে? তারপরের প্রশ্নটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। এই বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে? তো এখান থেকে কি করবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই আন্দোলনে বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, বিদ্যাসাগর থেকে কিন্তু আরেকটা প্রশ্ন দেবে, সেটা আমি 4 মার্কের ক্ষেত্রে রেখেছি। তো ওটা 4 মার্কের জন্যই দেওয়ার সম্ভাবনা বেশি। তবে 8 মার্কের দিলে কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 8 মার্কের ক্ষেত্রে। ঠিক আছে? তো এটা কিন্তু ভালো করে তৈরি করতে হবে। তারপর দেখো, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের বিবরণ দাও, এবং একই সাথে রাজা রামমোহন রায় কিভাবে এই আন্দোলনকে সফল করেছিলেন বা সফল করে তুলেছিলেন। এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই যে প্রথম 3টে প্রশ্ন বললাম, এই প্রথম 3টে প্রশ্ন কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। এই 3টে প্রশ্নের মধ্যে থেকে কিন্তু বেশিরভাগ স্কুলে 8 মার্কের ক্ষেত্রে প্রশ্ন দিলে এই 3টে প্রশ্নের মধ্যে থেকেই দেবে। অথবা এই প্রশ্নগুলো কিন্তু 4 মার্কের ক্ষেত্রেও একটু ছোট করে দিতে পারে। তাই এই 3টে প্রশ্ন কোনো মতেই বাদ দেওয়া যাবে না। 3টে প্রশ্ন তোমাদের করতেই হবে এখন থেকেই। ওকে? চলে আসছি নেক্সট। দেখো, আর 2টো প্রশ্ন বলবো এখান থেকে। 2টো প্রশ্ন কি?
উনিশ শতকের বাংলা নবজাগরণের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। একই সাথে এই নবজাগরণ কি কেবল কলকাতা কেন্দ্রিক ছিল, বা তোমাদের শুধুমাত্র এতটুকুই দিতে পারে। ঠিক আছে, তারপরে করবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ারের অবদান আলোচনা করো। মানে শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়, এই যে টপিকটা হচ্ছে, এখান থেকে প্রশ্ন দিতে পারে। বাকি তোমাদের এই প্রশ্নটাও দেখে রাখতে পারো, এটা 4 মার্কের জন্য দিতে পারে। প্রথম তিনটে যেটা বললাম, এই যে এই তিনটে প্রশ্ন, এই তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের ছাড়লে হবে না। এই তিনটে প্রশ্ন প্রথমে করতেই হবে, ভালো করে করে তারপরে এই দুটো প্রশ্ন করে রাখবে। হয়ে গেল। তো 8 মার্কের জন্য তোমাদের হয়ে গেল। এখান থেকে কিন্তু কিছু কিছু প্রশ্ন 4 মার্কে তুলে দিতে পারে। ঠিক আছে, তো এগুলো করতেই হবে। দেখো 5টা প্রশ্ন দিয়েছি 8 মার্কের জন্য, তো মিনিমাম তো 5টা প্রশ্ন করতেই হবে। একটা অধ্যায় থেকে তুমি যদি বলো যে আমাকে একটা প্রশ্ন দিন, মানে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা করে প্রশ্ন দিন, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। ঠিক আছে, কারণ আমি যদি প্রশ্নপত্র তৈরি করতাম তাহলে আলাদা ব্যাপার ছিল। যেহেতু এটা প্রত্যেকটা স্কুলের কথা মাথায় রেখে তৈরি করতে হচ্ছে সাজেশনগুলো, সেক্ষেত্রে তোমাদের এতগুলো প্রশ্ন করতেই হবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু ভালো করে তৈরি করে নাও। হাতে যেহেতু এখন সময় রয়েছে, তাই প্রশ্নগুলো তোমরা অনায়াসে তৈরি করতে পারবে। চলে এসছে এবার 4 মার্কের প্রশ্নের সাজেশনে। দেখো 4 মার্কের জন্য, এক সেকেন্ড, 4 মার্কের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো করবে? 4 মার্কের জন্য তোমরা প্রথমেই করবে হচ্ছে উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচ, যেটা 1854 সালে হয়েছিল। উডের ডেসপ্যাচকে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় কেন? ঠিক আছে, এই যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা 2 মার্কের ক্ষেত্রেও দেওয়া হয়। 2 মার্কের ক্ষেত্রে কি দেওয়া হয়, যে উডের ডেসপ্যাচ মানে টিকা, বা উডের ডেসপ্যাচ কি, বা টিকা লেখা উডের ডেসপ্যাচ। তো এটা কিন্তু 4+2, মানে 2 এর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তো এটা কিন্তু ভালো করে করবে। মানে উডের ডেসপ্যাচটা তোমাদের করতেই হবে, সেটা 4 মার্কের ক্ষেত্রেও আসতে পারে, কিংবা তোমাদের ধরো এসএকিউ টাইপেরও আসতে পারে। তারপর দেখো, এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী ছিল? খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু 4 মার্কের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু প্রচুর স্কুলে দেওয়া হয়। তো এটা তোমাদের করতেই হবে, কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের লক্ষ্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। এটাও করে রাখবে, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত, এই যে নব্য বেদান্ত রয়েছে, এই নব্য বেদান্তের আদর্শের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাও কিন্তু পরীক্ষায় দিতে পারে। তো এটা ভালো করে করবে। নব্য বেদান্তটা কিন্তু 2 মার্কের জন্য দিতে পারে, তো এটা আমি +2 লিখে দিচ্ছি। 2 এর জন্য কিন্তু এটা টিকা হিসেবে দিতে পারে, বা বলতে কি বোঝো বা কাকে বলে দিতে পারে। ঠিক আছে, তারপর দেখো, বামাবোধিনী পত্রিকায় 19 শতকের বাংলার নারী সমাজের অবস্থা কিভাবে প্রতিফলিত হয়েছে? তো বামাবোধিনী পত্রিকা থেকেও কিন্তু প্রশ্ন পরীক্ষায় দেবে, তো এটাও কিন্তু ভালো করে করে রাখবে। নেক্সট, নীল বিদ্রোহের সমর্থনে হিন্দু প্যাট্রিয়ট এবং নীল দর্পণ নাটকের ভূমিকা আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ। এবং নারী শিক্ষার বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা, যেটা বললাম তোমাদের, নারী শিক্ষার বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা পরীক্ষায় দিতে পারে, তো এটাও কিন্তু দেখে রাখবে। তো এই যে 4 মার্কের প্রশ্নগুলো বললাম, এগুলো কিন্তু ভালো করে করে নাও। ঠিক আছে, এখান থেকে কিন্তু যে কোনো প্রশ্ন দিতে পারে, তাই এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের এখন থেকে ভালো করে তৈরি করতে হবে। ওকে, আর এই দুটো প্রশ্ন তোমরা ওগুলো হওয়ার পর পারলে দেখে রাখতে পারো, যেটা হচ্ছে তোমাদের খ্রিস্টান মিশনারিদের ভূমিকা পাশ্চাত্য শিক্ষার বিস্তার। যদিও এই যে প্রশ্নটা, এটা তোমাদের সম্ভবত 2 মার্কের ক্ষেত্রে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে তোমরা এটাকে দেখতেও পারো, আবার স্কিপও করতে পারো। আমি বলবো দেখে রাখো, দেখে রাখলে তোমাদের সুবিধা, ক্ষতি তো হবে না পড়ে রাখলে। তারপর হচ্ছে সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলোর ভূমিকা। এই যে ব্রহ্ম সমাজের ভূমিকাও কিন্তু পরীক্ষায় জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তো 4 মার্কের ক্ষেত্রে এই প্রশ্নগুলো করে রাখো। নেক্সট, এবার হচ্ছে আমাদের 2 মার্কের। দেখো 2 মার্কের ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রশ্ন হয়, আর 2 মার্কের ক্ষেত্রে কিন্তু টিকা টাইপের প্রশ্নগুলো, বা কাকে বলে, কে ছিলেন, এই ধরনের প্রশ্ন, বা স্মরণীয় কেন, এই ধরনের প্রশ্ন প্রচুর পাবে। তো তোমাদের 2 মার্কের ক্ষেত্রে যেটা আমি সবসময় তোমাদের বলি, যেটা হচ্ছে টেক্সট বই পড়া। কারণ 2 মার্কের ক্ষেত্রে প্রশ্ন, তোমরা যদি যত পারবে টেক্সট বইটা ভালো করে পড়ো। টেক্সট বই যার যত ভালো করে পড়া থাকবে, সে কিন্তু 2 মার্কের প্রশ্ন তত ভালোই করতে পারবে। তাই টেক্সট বইটা একটু খুঁটিয়ে পড়ো। টেক্সট বইটা ভালো করে দাগিয়ে নাও, যে কোন জায়গায় কি কাকে বলে, বা কে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে, সেগুলো দাগিয়ে করে পড়লে, বা সেগুলোকে ভালো করে রিভিশন দিলে 2 মার্কের প্রশ্ন আ তো তোমরা পারবেই। তার পাশাপাশি কিন্তু যে এমসিকিউ, এসএকিউ প্রশ্নগুলো আছে, সেগুলোও কিন্তু টেক্সট বই পড়া থাকলে সেগুলোও কিন্তু ভালো করে তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে? তো টেক্সট বইটা ভালো করে পড়ো। বাকি আমি কিছু প্রশ্ন করে দিয়েছি, এগুলোও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন স্কুলে দেওয়া হয়। কি প্রশ্ন? এখান থেকে ১ম এ হচ্ছে মেকলেমিনিট কি? খুব গুরুত্বপূর্ণ, মেকলেমিনিট পরীক্ষায় দেওয়া হয়। চুইয়ে পড়া নীতি কি? এই যে মেকলেমিনিট, তো এই মেকলেমিনিটের সাথে কিন্তু চুইয়ে পড়া নীতি যুক্ত। ঠিক আছে? ফিল্টারেশন থিওরি। তারপরে উডের ডেসপ্যাচ, যেটা বললাম তোমাদের, উডের ডেসপ্যাচ টিকা দিতে পারে, বা উডের ডেসপ্যাচের যে শর্তগুলি ছিল বা সুপারিশগুলো ছিল, তাদের মধ্যে দিতে পারে যে উডের ডেসপ্যাচের 2টো সুপারিশ লেখো। খুব গুরুত্বপূর্ণ। মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেভিড হিয়ার স্মরণীয় কেন আছেন, কেন?
বামদিনী পত্রিকা প্রকাশের মূল উদ্দেশ্য কী ছিল? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে তৎকালীন কলকাতার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? এই প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিগত বছরে কোনো না কোনো স্কুলের পরীক্ষায় এসেছিল। এগুলো কিন্তু তোমাদের দেখতেই হবে। তারপর এখান থেকে আরও কিছু করবে। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কী বোঝো? 1872 খ্রিস্টাব্দের তীন আইন কী? তীন আইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী বিবেকানন্দ নব্যবেদান্ত কী? বিজয়কৃষ্ণ গোস্বামী কেন স্মরণীয়? কেশবচন্দ্র সেন কে? লালন ফকির কে? এই যে প্রশ্নগুলো বললাম 2 মার্কের ক্ষেত্রে, এগুলো কিন্তু ভালো করে পড়ে নাও। এগুলো কিন্তু একদম বাদ দেবে না। আর টেক্সট বইটা কিন্তু অবশ্যই ভালো করে পড়ে রাখো। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকে সম্পূর্ণ 2য় অধ্যায়ের সাজেশন। তো এই প্রশ্নগুলো ভালো করে নাও। আমি আবার কিছুদিনের মধ্যেই তোমাদের 3য় অধ্যায় থেকে সাজেশন নিয়ে আসবো। বাকি তো এই ইতিহাসের পাশাপাশি ভূগোলের সাজেশনটাও আমি কমপ্লিট করে দেবো। তারপরে আমরা বাংলাটা ধরবো। বা বাংলাটাও আমরা প্যারালালি কিন্তু দিতে থাকবো। কারণ তোমাদের পড়তে হবে। তাই বাংলা আমি ভাবছি একবারে গল্পের 5 মার্কের সাজেশনটা দিয়ে দেবো। তারপরে গল্প 3 মার্ক, তারপরে কবিতার 5 মার্ক, কবিতা 3 মার্ক। ভাবছি এভাবে দেবো। এভাবে যদি চাও তাহলে কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানাও। আর ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো, কোথা থেকে দেখছো, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমন কন্টেন্টের জন্য। ঠিক আছে? বাকি মাঝে মাঝে আমি কিন্তু তোমাদের যে ফাইনাল পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন বা তোমাদের কিছু টিপস দেওয়ার ক্লাস আমি নিয়ে আসবো, সেগুলো কিন্তু অবশ্যই দেখবে এবং সাজেশনটা যেটা বললাম সেগুলো কিন্তু এখন থেকে তৈরি করা শুরু করে দাও। আর আমি তোমাদের যে 2 নম্বরের সাজেশনগুলো দিচ্ছি সেগুলো কিন্তু উত্তর আমি ক্লাসে করিয়ে দেবো। ঠিক আছে? তো সেগুলো তৈরি হচ্ছে। প্রথম অধ্যায়ে যে 2 মার্কের প্রশ্নগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি ক্লাসের মধ্যেই উত্তর করিয়ে দেবো এবং তার পিডিএফও তোমাদের আমি শেয়ার করে দেবো। তো পিডিএফ পেতে হলে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম জয়েন করতে পারো। টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেখান থেকে কিন্তু আমাদের যে আগের ক্লাসের মানে প্রথম অধ্যায়ে যে এমসিকিউ প্রশ্নগুলো দিয়েছিলাম তার কিন্তু আমি পিডিএফ সেখানে শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু সেটাকে সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে রিভিশন দিতে পারবে। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।